অনেকদিন আগের কথা। এক বনে অনেক পশু পাখি বাস করত। বনের রাজা সিংহ অসুস্থ হওয়ায় সব পশুরা যার যার মতো চলাফেরা করছিল। এই সুযোগে বনের দ্রুত শিয়াল রাজা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করলো। এই বনে অনেক জন্তু আছে, কিন্তু সিংহ রাজা তো অসুস্থ। এখন বনের সামলানোর কেউ নেই। আমি যদি সবাইকে নতুন রাজা বানানোর প্রস্তাব দেই, তবে সবাই মিলে আমাকেই রাজা বানাবে। তবে আর কষ্ট করতে হবে না, শুধু বসে বসে আরাম করতে পারবো। শিয়াল বেরিয়ে পড়ল সবাইকে এই কথাটি জানানোর জন্য যে নতুন রাজা লাগবে তাদের। শিয়াল পথ হাঁটতে লাগলো। পথ হাঁটতে হাঁটতে পথে হরিণের সাথে তার দেখা হলো। কিরে শিয়াল ভাইয়া, এত ব্যস্ত হয়ে কোথায় চললে? আমি আসলে তোমার কাছে আসছিলাম। দেখো, আমরা সবাই বনে থাকি, কিন্তু আমাদের মধ্যে কোনো একতা নেই। তাই একজন রাজা দরকার। তুমি ঠিকই বলেছ, তবে আমার মনে হয় যে আমার মতো জোরে দৌড়াতে পারে এবং দেখতে সুন্দর তাকে রাজা করা উচিত। আরে না, না না না, রাজা হতে গেলে তো তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন, যা শুধু আমারই আছে। শিয়াল বনের সব প্রাণীকে জড়ো করলো, কিন্তু সবাই মিলে বানরকে রাজা নির্বাচিত করলো, কারণ সে দ্রুত এক গাছ থেকে অন্য গাছে যেতে পারে। এতে শিয়াল রেগে গেল। এই বানরকে একটা শিক্ষা দিতেই হবে। সবাইকে দেখাতে হবে ও রাজা হওয়ার যোগ্য নয়। রাজামশাই, আপনার জন্য এক দারুণ সুখবর রয়েছে। বনের শেষে এক গাছের কোটরে চমৎকার সব খাবার রাখা আছে। আপনি গেলেই সেগুলো পাওয়া যাবে। বলছো কি, গাছের কোটরে সুস্বাদু খাবার? চলো তাহলে এখনই যাই। রাজামশাই, আপনি ভেতরের দিকে যান, আমি এখানেই অপেক্ষা করছি। যেই না বানর সেই কোটরের দিকে গেল, অমনি একদল মৌমাছি তাকে কামড়ে নাস্তানাবুদ করে দিল। দেখলেন তো তোমাদের রাজা, যে নিজেকে মৌমাছির হাত থেকে রক্ষা করতে পারে না, সে বন রক্ষা করবে কি করে? এরপর বনের পশুরা ঠিক করলো যে হরিণকে রাজা বানাবে। তারা হরিণকে রাজা বানিয়েও ছাড়লো, কিন্তু শিয়াল এবার হরিণকে ফাঁদে ফেলার বুদ্ধি করলো। রাজামশাই, ঝোপের ভেতর কিছু কচি ঘাস জন্মেছে। আপনি তো অনেকদিন ঘাস খান না, চলেন ওখান থেকে খেয়ে আসি। ঠিক বলেছ শিয়াল, চলো আজ কচি ঘাস খেয়ে আসি। ঘাসের লোভে হরিণ ঝোপে ঢুকতেই শিকারীর পাতা ফাঁদে আটকে পড়ে গেল। যে নিজের লোভ আর বিপদ সামলাতে পারে না, তাকে তোমরা রাজা মানবে? আমি মানি না। শেষে হাতিকে রাজা বানানো হলো। হাতি খুব হুঁশিয়ার ছিল, কিন্তু শিয়াল তাকেও ছাড়ল না। মহারাজ, সর্বনাশ হয়েছে। বনের উত্তর দিকে আপনার চেয়েও শক্তিশালী এক হাতি এসেছে। সে নিজেকে রাজা দাবি করছে। কার এত বড় সাহস? চলো তো দেখি তার কত শক্তি। শিয়াল হাতিকে একটি কুয়ার কাছে নিয়ে গেল। হাতি কুয়োর পানিতে নিজের ছায়া দেখে অন্য হাতি মনে করে ভেতরে ঝাঁপ দিল এবং আটকে গেল। যে নিজের ছায়া চিনতে পারে না আর শত্রুর ভয়ে ঝাঁপ দেয়, সে রাজা হওয়ার যোগ্য নয়। শিয়াল এবার সিংহকে বোকা বানানোর কথা ভাবছিল, কিন্তু হঠাৎ সে নিজেই একটি গর্তের মধ্যে পড়ে গেল। বাঁচাও, বাঁচাও, কেউ কি আছো? আমাকে বাঁচাও। হরিণ আর হাতি ওখান দিয়ে যাওয়ার সময় তাকে দেখলো, কিন্তু কেউ সাহায্য করলো না। এই কথা অসুস্থ সিংহের কানে পৌঁছে গেল। তোমরা শিয়ালকে সাহায্য করনি কেন? ও আমাদের বন্ধু, চলো তাকে উদ্ধার করি। সিংহ অসুস্থ শরীর নিয়ে শিয়ালকে গর্ত থেকে টেনে তুললো। সিংহ মহারাজ, আমি খুবই লজ্জিত।
আমি সবাইকে শুধু বিপদে ফেলেছি, আর আজ আপনি আমাকে বাঁচালেন। আপনার মতো মহান গুণের জন্যই আপনি এই বনের রাজা। বন্ধুরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।